না না না, আর পাচ্ছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। কতদিন আর কতদিন আর এই পুরুষার্থিত সমাজে মেয়েরা অত্যাচারিত হবে? কতদিন? কেন দিদি, কি হয়েছে? আরজি কলের মহিলা ডাক্তার, আমাদের সবার প্রিয় ডাক্তার ডক্টর মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করা হয়েছে। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। চারিদিকে সমস্ত মানুষ দোষীদের শাস্তির জন্য আন্দোলন করছে। মানুষ বিচার চায়। এই শোনো, মানুষের চিৎকার, এই শোনো। আমরাও আন্দোলন করবো শিউলিদি, আমরা আন্দোলন করব, তবে আমাদের আমাদের নারী মঙ্গল সমিতির আন্দোলন শুধুমাত্র আরজি করে নয়। আমাদের এই আন্দোলন মেয়েদের অধিকার রক্ষার লড়াই। শিউলিদি। হ্যাঁ, স্বাধীনতার ৭৯ বছর পরেও মেয়েরা বারে বারে ধর্ষিতা হচ্ছে। স্বাধীনতার ৭৯ বছর পরেও মেয়েরা প্রাণপতার আগুনে জ্বলছে। তাই আমরা এই সমস্ত অসামাজিকতার বিরুদ্ধে আন্দোলন করব। শিউলিদি, এই নাও, আজকের পেপারটা দেখো, কি সংবাদ বেরিয়েছে দেখো। কি শিউলিদি? কেমন করে শত শত নারী প্রাণপতার আগুনে আত্মাহুতি দিচ্ছে তাদের মূল্যবান জীবন। তাই তো, দেখ কাজল, এক ১৮ বছরের তরুণীকে তার স্বামী আর শাশুড়ি মিলে কেমন ভাবে পুড়িয়ে মেরেছে। মেয়েটির কি অপরাধ জানো? সময় মতো তার বাবা পাত্রপক্ষের আকাঙ্ক্ষিত বরপণ দিতে পারেনি। কবে কবে এই সব হিংসাত্মক ঘটনা বন্ধ হবে বলতে পারো? জানি না কাজল, জানি না। তবে আমাদের চেয়ারম্যান প্রতীক্ষা দি শীঘ্রই কোনো না কোনো ব্যবস্থা নেবে। ভেতরে আসতে পারি? আসুন। একে দিদি তুই? ও, এটাই বুঝি তোদের নারী মঙ্গল সমিতির অফিস? আর তুমি বুঝি এসবের নেত্রী? হ্যাঁ। শোনো, সামনের পঞ্চায়েত ইলেকশনে আমি ভোটে দাঁড়াচ্ছি। তার আগে তোমাদেরকে সাবধান করতে আমি কয়েকটা কথা বলতে এসেছি। বলুন। প্রাণপতার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তোমরা যে অবান্তর সিদ্ধান্ত নিয়েছ, ভবিষ্যতে তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমরা ভেবে দেখেছ? আর কিছু বলার আছে তোর? হ্যাঁ আছে। এই আন্দোলন তোদের বন্ধ করতে হবে। অসম্ভব। আমরা মেয়েরা কোনো পণ দিয়ে বিয়ে করব না, তাই আমাদের প্রতিজ্ঞা। এটা তো পুরুষদের পাওনা। আপনি কি বলতে চান? মেয়ে নারী নিয়ে বোঝা মাথায় নিয়ে জন্মেছে যে তাদের বিয়ে দেওয়ার জন্য বাবা মাকে একেবারে সর্বশান্ত হতে হবে। যে বাবা মেয়ের বিয়েতে পণ দিতে পারে না, সেরা মেয়ের জন্ম দেয় কেন? ছি ছি গোপাদি, ছি। কাজলের দিদি না হলে আপনার কথার উপযুক্ত জবাব আমি এখনই দিতাম। শোনো শিউলি, তোমাদের এই আন্দোলনকে কখনোই সফল হবে না। কারণ পণপ্রথার বিশাল স্রোতকে কখনো রোধ করা যাবে না। যাই ম্যাডাম, যাই। মুঠো মুঠো বালি দিয়ে যদি দুস্তর হিমালয় সৃষ্টি করা যায়, তাহলে সাগরের স্রোতকেও রোধ করা যায়। শিউলি, আমাদের এই আন্দোলন কেন সার্থক হচ্ছে না জানেন? আপনার মতো কিছু স্বার্থলোভী মানুষ এই সমাজে বাস করছে তাই।
আমায় তুমি অপমান করছো। অপমান হওয়ার জন্য তো আপনি এখানে ছুটে এসেছেন। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের অহংকার কিভাবে চূর্ণ করতে হয় তা আমার ভালোই করে জানা আছে। তুই এখান থেকে যাবি? আমার তাড়িয়ে দিচ্ছিস? আপনার ভাগ্য ভালো যে আমাদের কোনো দারোয়ান নেই। শিউলি, আগে ভোটে জিততে দাও, তারপর তোমাদের ব্যবস্থা আমি খুব ভালো করেই করব। উহ, নারী মঙ্গল সমিতি, এই সমিতির নাম করে যে তোমরা যে কি করে চলেছ তা আমার জানা নাই ভেবেছ? কি বলতে চান আপনি? তোমরা যে কত সতী তা জানতে কারোর বাকি নেই। হুঁ, নারী মঙ্গল সমিতি। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান, আমাদের উত্তরটা শুনে যান। দিদির জন্য লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। তোর কিসের লজ্জা কাজল? তোর মনটা তো ওনার মতো নোংরা নয়। এমন মহিলাও সমাজে আছে বলে। আছে সোমা, আছে। নইলে নবাব সিরাজ দৌলো কি কখনো মশর ধরাতে পারে? 200 বছর ধরে কি ইংরেজরা আমাদের ভারতবর্ষকে পরাধীন করে রাখতে পারে? এদের মতো মানুষ যদি না থাকে তাহলে সমাজে ভালো মানুষের কদর দেবে কে? শিউলি দিদি, ওনার কথায় তোমরা হতাশ হও না সোমা। আমাদের চলার পথকে অনেক বাধা বিপত্তি মাথা তুলে দাঁড়াবে। সবকিছুকে দুপায়ে মারিয়ে এগিয়ে যেতে হবে, তবেই তো সার্থক হবে আমাদের স্বপ্ন, আমাদের আশা, আমাদের আন্দোলন। এসো আমরা ভয়কে জয় করার মন্ত্রে দীক্ষিত হই। আমি ভয়